কারণ আমরা কলিহত জীব, আমরা প্রণামটাও সঠিকভাবে করতে জানি না, তাই না? আমরা প্রণামটাও সঠিকভাবে করতে জানি না। আচ্ছা বলুন তো, ভগবানকে অর্থাৎ কৃষ্ণকে, বিষ্ণুকে, হ্যাঁ, নারায়ণকে, জগন্নাথকে কোন দিকে রেখে প্রণাম করতে হয়? আচ্ছা, চাণক্য পণ্ডিতের শ্লোক কি বলছি? সবামে প্রণমে বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর, প্রণমেচ্চ গুরুর রজ্ঞে, চান্নথা নিষ্ফলং ভবে। কি বলছে? সবামে, সদা সর্বদাই বামে রেখে প্রণাম করতে হয় কাকে? না, বিষ্ণুকে, নারায়ণকে, জগন্নাথকে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সদা সর্বদাই বাম দিকে রেখে, যে গৌর হরি আছেন, বাম দিকে রেখে সদা সর্বদাই প্রণাম করতে হয়। এবার ডান দিকে রেখে কাদের আমরা প্রণাম করব? না, সমস্ত দেব দেবী, যেমন শীতলা, কালী, মনসা, শিব, হ্যাঁ, গণেশ, বিশ্বকর্মা, এদেরকে দক্ষিণ অর্থাৎ ডান দিকে রেখে প্রণাম করতে হয়। আর সোজাসুজি প্রণাম করব কাদের? গুরুস্থানীয় যারা, অর্থাৎ শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পিতা মাতা, শিক্ষক মহাশয়, এদের সোজাসুজি প্রণাম করতে হয়। চান্নথা নিষ্ফলং ভবে, নতুবা ওই প্রণাম করাটাও আমাদের বিফল হয়ে যাবে। এই জগন্নাথ কৃপা করবার জন্য তিনি বললেন আমাকে প্রণাম করতে হবে না, কোনো ভক্ত যদি চার মূর্তিতে একবার ভক্তি ভরে দর্শন করতে পারে তাহলেই হয়ে যাবে তার সদ্গতি। আর সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বপ্নাবেশে দর্শন করছেন ভগবানের অমল প্রেমময় মূর্তি। আর সেই মূর্তিটি কেমন? চতুর্ভুজ চূড়া ধরা দেব নারায়ণ, 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 শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ শোভা, শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ শোভ, শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ শোভা, শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ শোভ, চতুর্ভুজ চূড়া চূড়া ধরা হরি বল হরি দেব নারায়ণ, চতুর্ভুজ চূড়া ধরা দেব নারায়ণ, চতুর্ভুজ চূড়া ধরা দেব নারায়ণ, মস্তকেতে ময়ূরের পাখা, ময়ূরের পাখা, মস্তকেতে ময়ূরের পাখা, গুঞ্জমালা গলে, মস্তকেতে ময়ূরের পাখা, গুঞ্জমালা গলে, জবা পুষ্প যিনি রাঙা কর পদতলে, জবা পুষ্প যিনি রঙা কর পদতলে, জবা পুষ্প যিনি রাঙা কর পদতলে, জবা পুষ্প যিনি রঙা কর পদতলে, চতুর্ভুজ ভুজ চূড়া ধরা দেব নারায়ণ, চতুর্ভুজ চূড়া ধরা দেব নারায়ণ, স্বপ্নাবেশে দর্শন করে, স্বপ্নাবেশে দর্শন করেন, স্বপ্নাবেশে দর্শন করে, স্বপ্নাবেশে দর্শন করেন, নীলমাধবের মূরতি খানি,
ভগ্নবেশে দর্শন করেন নীল মাধবের মূর্তি খানি ভগ্নবেশে দর্শন করেন চতুর্ভুজ চূড়া চূড়া ধরা দেবে নারায়ণ হরি বল, হরি বল। চতুর্ভুজ চূড়া ধরা দেবে নারায়ণ স্বপ্নাবেশে দর্শন করছেন ভগবানের অমল প্রেমময় মূর্তি। স্বর্গীয় সুগন্ধে আমোদিত শয়ন মন্দির হলো এক বৈষ্ণবের শুভাগমন। বৈষ্ণবের মণ্ডিত কেশ দাদু সঙ্গে গোপীচন্দনে চর্চিত। তিনি দক্ষিণ হস্ত উত্তোলন করতে জানালেন, মহারাজ মহারাজ ভগবান নীলমাধব মূর্তিতে এই মর্তধামে আবির্ভূত হয়েছেন। নিভৃতে কোনো ভক্ত কর্তৃক পুজো সেবা গ্রহণ করছেন। তার দর্শন মাত্রই এ জড়জগতের কল্যাণ হবে। এই জড়জগতের কল্যাণের জন্য আপনি সেই শিব বিগ্রহ সর্বসমক্ষে প্রতিষ্ঠিত করুন। এই বলে আগন্তুক বৈষ্ণবকে আর দেখা গেল না। এদিকে মহারাজ রাজ্যের শুদ্ধাচারী কর্তব্যপরায়ণ ব্রাহ্মণদের উপর নীলমাধবের সন্ধানের দায়িত্ব দিলেন। আর সকলে হলেন সন্ধান কার্যে নিযুক্ত। কেমন ভাবে? আজ সাজো 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 বলে পড়ে গেল সারা, সাজো 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 বলে পড়ে গেল সারা, সাজো সাজো বলে পড়ে গেল সারা। সাজো 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 বলে পড়ে গেল সারা, কত রত রতি পদাতিক ঘোড়া, কত কত রাতি রাতি পদাতিক ঘোড়া, কত রত রতি পদাতিক ঘোড়া। কত কত রাতি রাতি পদাতিক ঘোড়া, আজ পড়ে গেল উত্তর, পড়ে গেল উত্তর আজ পড়ে গেল উত্তর সবার মুখে একই বল পড়ে গেল উত্তর। আজ সবার মুখে একই বল পড়ে গেল উত্তর বল বল হরি বল সবার মুখে একই হরি বল। বল হরি বল হরি বল হরি বল, তাদের পরে গেল উত্তরাল পড়িল রে। সকলে হলেন সন্ধান কার্যে নিযুক্ত। পরদিন রাজপুরোহিত বিদ্যাপতি শ্রী বিষ্ণুর প্রসাদ মহারাজে প্রদান করত। জানালেন অন্তরের আকুতি, বলে মহারাজ আমার মনের বড় বাসনা, আমি যাব নীলমাধবের সন্ধানে। কিন্তু বিদ্যাপতি উপযুক্ত সৈনিক রথ রথী সকলেই সন্ধান কার্যে নিযুক্ত। এখন আপনার দেহরক্ষী পাবো কোথায়? মহারাজ আমি ভগবানকে সন্ধান করতে যাব, তাও আবার দেহরক্ষীর প্রয়োজন হবে? না মহারাজ, দেহরক্ষী আমার লাগবে না, তবে দেহরক্ষী আমার ঠিকই হবে। তা কি জানেন? তা হলো ভগবানের নাম। কারণ নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম নামে। নামিন ভগবান স্বয়ং যা, ভগবানের চিত্তপট তাই, ভগবানের থেকেও ভগবানের নামের শক্তি আরো অনেক 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 গুণ বেশি। তাই বিদ্যাপতি করলেন কি? নামের আশ্রয় নিলেন। নবসাজে সুসজ্জিত হয়ে ভগবানের নাম করতে করতে চলেছে। কেমন ভাবে? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো করো, একা আমি করব, আপনারা করবেন না? সকলে মিলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ
নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ। আচ্ছা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নাম সকলেই জানেন তো? সকলেই জানেন? আচ্ছা, বাড়িতে করা হয় সকলের? বাহ, তাহলে বলুন তো মা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে কৃষ্ণ আছেন কজন, রাম আছেন কজন, আর হরে আছেন কজন? হ্যাঁ, কি হলো? করতে হয়, করি, এত গণে দেখা হয় না, তাই না? কে কতজন আছে? অর্থাৎ এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি, এই নামের মধ্যে কৃষ্ণ কবার বলি, রাম কবার বলি, আর হরে কবার বলি? বলুন, একজন তো অন্তত বলুন। দেখেছেন, এই হলো আমাদের কলির জীবের দশা। যেটা আমাদের মহামন্ত্র নাম, সেটাই আমাদের ঠিক মতো জানা হলো না। হ্যাঁ, এবার যদি ভগবান কৃপা করতে না চান, তখন ভগবানের দোষ হয়ে যাবে, আমরা আমাদের দোষ দেখি না, তাই না? ভগবান কৃপাময়, তিনি কৃপা করবার জন্য সবসময় দুটো বাহু বাড়িয়েই রেখেছেন তিনি, আমাদের কলির জীবকে কৃপা করবার জন্য। তাই তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামই পারবে আমাদের এই কলির জীবকে উদ্ধার করতে। তাই এই নাম সম্পর্কে আমাদের আগে সঠিকভাবে জানতে হবে, তাই না? জেনে কর্ম করা ভালো, না জেনে কর্ম করলে ফল লাভ হয় না। এই যে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নামের মধ্যে কৃষ্ণ আছেন 4 জন, রাম আছেন 4 জন, আর হরে আছেন 8 জন। 4 জন কৃষ্ণ কে কে? প্রথম শ্রী গোবিন্দ, দ্বিতীয় বাসুদেব, তৃতীয় জগন্নাথ, চতুর্থ হলেন বলভদ্র। 4 জন কৃষ্ণ হলো। এবার 4 জন রাম। 4 জন রাম কে কে? প্রথম শ্রী রাধিকা, দ্বিতীয় শ্রী লক্ষ্মী, তৃতীয় সরস্বতী, চতুর্থ হলো মা সুভদ্রা। এবার আসছে 8 জন হরে কে কে? 8 জন হরে কে কে? না, চন্দ্রাবলী, রাধিকা, সুভাষিনী, সিংহাসন, সুদর্শন, শেষদেব, সাবিত্রী এবং রেবতী। তাহলে 4 জন কৃষ্ণ, 4 জন রাম, 8 জন হরে নয়ে আমাদের মহামন্ত্র নাম। সকলের মনে থাকবে তো? 4 জন কৃষ্ণ, 4 জন রাম, আর 8 জন হরে। তো চলুন সকলে মিলে আমরা এই মহামন্ত্র গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 কৃষ্ণ নাম করো। বিদ্যাপতি নামের আশ্রয় নয়ে সন্ধান কার্যে নিযুক্ত হলেন। এদিকে প্রায় 3 মাস অতীত হয়ে গেল। সন্ধানকারীরা ফিরে আসলেন রাজসভায়, সকলে বিষাদের ছায়াশ্রী বদনে। সকলের সান্ত্বনা বাক্য, মহারাজ, আমরা প্রতিটি বন, পর্বত, গুহা, গ্রাম, অরণ্য
পরিবেশন করেছি, সন্ধান তো দূরের কথা, নীলমাধবের নামও কেউ বলতে পারল না। আমার মনে হয় আগন্তুক বৈষ্ণব আপনার সঙ্গে প্রতারণা করেছে। মহারাজ ইন্দ্রদুম্ন বলে উঠলেন, এ কথা তোমরা বলো না, বৈষ্ণব প্রতারক নয়, বৈষ্ণব কোনোদিনও প্রতারক হতে পারে না। তবে কি জানো, আমরা প্রতারিত হয়েছি আমাদের শুদ্ধা ভক্তির অভাবে। আপনারা বিশ্বমাগারে যান, আমায় একটু চিন্তা ভাবনা করতে দিন। নীলমাধবের চিন্তাতে মহারাজের দেহটা দিনে দিনে ক্ষীণ হতে লাগলো। তার সহধর্মিণী, যার নাম হলো গুন্ডিচা দেবী, এই গুন্ডিচা দেবী হলো সহধর্মিণী। আচ্ছা বলুন তো মা, সহধর্মিণী কাকে বলে? কাকে বলে সহধর্মিণী? আপনারা সকলেই সহধর্মিণী তো? হ্যাঁ, সবাই সহধর্মিণী? বাহ, দেখুন, বিয়ে হলেই, স্মৃতিতে সিঁদুর পড়লেই সহধর্মিণী হওয়া যায় না। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী হওয়া এত সহজ নয়। সহধর্মিণী তাকেই বলে যে তার স্বামীকে, শুধু স্বামীকে কেন বলবো, যে তার সন্তানকে, যে তার সংসারকে, যে তার পরিবারকে ধর্মপথে এগিয়ে নিয়ে যায়, সেই হলো প্রকৃত সহধর্মিণী। এই গুন্ডিচা দেবী হলো প্রকৃত সহধর্মিণী। কেন? কারণ সদা সর্বদাই সে তার স্বামীকে ধর্মপথে সাহায্য করে। কখনো পুষ্প চয়ন, কখনো তুলসী চয়ন, কখনো চন্দন মার্জন করে দেয়, যাতে তার স্বামীর প্রভুর সেবায় বিঘ্ন না ঘটে, বিলম্ব না হয়। সে কারণে তার স্বামীকে সাহায্য করে, আর সে করে তুলসী সেবা। কেন? কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। তুলসীর আরাধনা করে কেমন ভাবে? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব আমাদের এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়। আমায় কৃপা করে করো কৃপা বৃন্দাবনবাসী। 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 নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা দেব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, রাধা গোবিন্দের সেবা দেব এই অভিলাষী। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়। রাধা গোবিন্দ জয়,
তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী হলো গোবিন্দের অতি 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 প্রিয়। তাই তো যাহারা তুলসী সেবা করে বা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে তারাই হয়ে যায় গোবিন্দের কাছের মানুষ, কাছের প্রিয় পাত্র বা পাত্রী। তাই এখানে উপস্থিত সকলের কণ্ঠে তুলসীর মালা আছে তো? আছে? হ্যাঁ, যাদের নেই একবার দেখি হাত তুলুন, দেখি কাদের নেই। লজ্জা পাওয়ার দরকার নেই, তুলুন। হ্যাঁ, এমন কিছুই বলবো না, লজ্জা পেতে হবে না, বলুন। আচ্ছা বেশ। আচ্ছা, কেন পরেননি তুলসীর মালা? দেখতে খারাপ লাগে? কুটকুট করে। হ্যাঁ, দেখতে খারাপ লাগে? এই যে আমি কণ্ঠে মালা ধারণ করেছি, হ্যাঁ, আমাকে দেখতে খারাপ লাগছে? ভালো লাগছে? এই যে কত সুন্দর কিছু কিছু মা আর বাবাদের গলায় আছে মালা, দেখুন সকলের গলার দিকে একবার কণ্ঠের দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এটা বড় কথা নয় কি খারাপ লাগছে ভালো লাগছে, বড় কথা হলো তুলসীর মালা পরলেই জ্বালা, নিরামিষ সেবা করতে হবে, এটাই সব থেকে বড় কারণ, তাই না? মালা পরলেই জ্বালা, হ্যাঁ, আমিষ খেতে পাবো না, পুজো বাড়ির নিমন্ত্রণটা যেতে পারবো না, পাশের বাড়ির বিয়ে বাড়ি হবে, বিয়ে দেখতে পাবো কিন্তু খেতে পাবো না, তাই না? তার থেকে মালা রেখে দাও খুলে, দরকার নেই বাবা মালা পরে কে এত জ্বালা বাড়াবে। হ্যাঁ, দেখুন তুলসীর মালা পরলেই যে আপনাকে নিরামিষ সেবা করতে হবে এমনটা কিন্তু নয়। যাদের আমিষ খাবার অভ্যেস হয়ে গেছে তারা চাইলেই সহজে নিরামিষভোজী হতে পারবে না, কিন্তু এই মালা পরিধান করে থাকতে 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 যেদিন আমাদের মনের মলিনতা দূর হবে, যেদিন আমাদের চেতনা জাগ্রত হবে, সেদিন ওই আমিষ দিয়ে খাবারটা খেতে গেলে আপনার বিবেকে এসে লাগবে যে খাবার আমার গোবিন্দ সেবা করে না, যে খাবার খেলে আমাদের দেহের মধ্যে রাগ হিংসা অহংকার দেশ জন্মায়, সে খাবার আমি আজ থেকে ত্যাগ করে দেব। সেদিন আর জোর করে কষ্ট করে নিরামিষভোজী হতে হবে না, আপনার মন চাইবে তো আপনি নিজেই নিরামিষভোজী হয়ে যাবেন। এই মালার এমন গুণ, তাই তো এই তুলসীকে সদা সর্বদাই গোবিন্দ তার চরণে ঠাঁই দিয়েছেন। তুলসীকে সদা সর্বদাই চরণে রাখেন গোবিন্দ। গোবিন্দের জন্য আপনি যত কিছু প্রস্তুত করুন না কেন, যদি তার উপর তুলসী পত্র বা মঞ্জরি দেওয়া না হয়, গোবিন্দ কিন্তু সেটা সেবা করে না। করে গোবিন্দের জন্য আপনি যত কিছু আয়োজন করুন, তার উপরে ঠিক তুলসী পত্র বা মঞ্জরি দিতেই হবে, নইলে কিন্তু গোবিন্দ সেবা করেন না। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, আমাদের এই এত বড় দেহ গোবিন্দ সেবার জন্য পেয়েছি, গোবিন্দ সেবার জন্য যে দেহ পেয়েছি, তুলসী বিনা এ দেহ আমাদের গোবিন্দ সেবায় লাগবে কিভাবে? কি বাবা ভুল বলছি? হ্যাঁ, তুলসী বিনা আমাদের এত বড় দেহ গোবিন্দ সেবায় কিভাবে লাগবে? স্কন্দ পুরাণ কলম দিচ্ছে, কি বলছে? যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরাম রোমানসা স্নবিষ্ট সমং চন্নং জলং চ মদিরা সম। যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় বা তুলসী বৃক্ষে জল দেয়, মায়েরা সকলেই স্নান সমাপন করে তুলসী বৃক্ষে জল দেন তো? দেন? বাহ। তো স্কন্দ পুরাণ বলছে যে ব্যক্তির কণ্ঠে মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় বা তুলসী বৃক্ষে জল দেয়, সেই জল সুরার সম হয়ে যায়। এবার বলুন সুরা মানে কি? হ্যাঁ, এটা বাবারা ভালো বলতে পারবে, তাই না? সুরা মানে হলো মদ। যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই,
সাধুগুরু বৈষ্ণবকে জল দিক বা তুলসী বৃক্ষে জল দান করুন, সেই জল সুরা অর্থাৎ মদের সমান হয়ে যায়। আবার কি বলছে, যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই সে যদি সাধুগুরু বৈষ্ণবকে ভোজন বস্তু দিয়ে সেবা নেয়, সেই ভোজন বস্তু কিসে পরিণত হয় না পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বস্তু রাজহংসের বিস্তার সম হয়ে যায়। তাই আমিষ খান বা নিরামিষ আপনাদের সকলের চরণ ধরে বলি, সকলেই কিন্তু তুলসীর মালাটা ধারণ করবেন। আমরা তুলসী মালা থেকে কণ্ঠে সোনার চেন পড়তে বড় ভালোবাসি, তাই না মা? ভালোবাসি না মা? সোনার গহনা পড়তে আমরা সকলেই ভালোবাসি। হ্যাঁ, নতুন একটা গহনা গড়ালে বারবার সবাইকে ডেকে ডেকে দেখায়, দেখেছিস এটা গড়িয়েছি কেমন হয়েছে বল, কি মা, তাই না? কারণ গর্ববোধ হয়। সোনার দাম কত? কত হাজার টাকা ভরি সোনা? 84,000। ও আচ্ছা। আর তুলসী মালার দাম কত? আর 40 টাকায় বেলকাঠির মালা পাওয়া যাবে, তুলসীর মালা হবে না। 80 টাকা দিলে তুলসীর মালা হয়ে যাবে। তাহলে দামি কোনটা হলো, সোনাটা নাকি তুলসীর মালাটা? সোনাটা। তাই তাই তুলসীর মালা দামি? হ্যাঁ, যাই হোক, তাহলে তুলসীর মালা যদি দামি বুঝেই গেছেন, পড়েননি কেন? আমরা জানি সব, কিন্তু মানি না কিছুই, তাই না? আমরা জানি কিন্তু করবো না, মানবো না। কি করবে? তুমি করো, কারো কিছু করার নেই। হ্যাঁ, দেখুন, আমরা একটা সোনার চেন পরি যখন বাড়ির বাইরে বেরোই, ওই চেনটার উপর লক্ষ্য থাকে কার? চোরের, যে কখন ওই হাতটা ছিনিয়ে নেব। তদ্রূপ কণ্ঠে যদি কেউ তুলসীর মালা ধারণ করে, গোবিন্দেরও লক্ষ্যটা থাকে তার উপর, যে সে কৃষ্ণ প্রেয়সী তুলসীকে কণ্ঠে ধারণ করেছে। কিন্তু আমরা তো কলিহত জীব, আমরা সোনার উপর দিয়ে দেহখানা সাজাতে ভালোবাসি, তুলসীর মালা পড়তে ভালোবাসি না। তাই মহাজন বলছে, রে কলির জীব, জীবদ্দশায় তোরা তুলসীর মালা পড়লি না, শেষের দিনও যম তোদের ছেড়ে দেবে না। কি বলছে শুনুন, তুলসীর মালা, তুলসীর মালা না পড়িলি গলে, না পড়িলে গলে, পড়িলি কি ভূষণ, তুলসীর মালা না পড়িলে গলে, করিলি কি ভূষণ। তুলসীর মালা না পড়িলি গলে, পড়িলি কি ভূষণ। তুলসীর
আচ্ছা, কমিটি বিন্দু থেকে অনুরোধ, আপনাদের যদি কারো সেবা বাকি রয়ে যায়, সেবা এখনো চলছে, আপনারা গিয়ে সেবা করে আসুন। কেমন? আয়োজন করেছে আপনাদের সেবা নেবে বলে, যদি কেউ বাকি রয়ে যান সেবার জন্য, আপনারা যান, গিয়ে সেবা করে আসুন। হরিনাম রস আস্বাদন করুন। যা রাধে যেখানে ছিলাম, কি বলছে? তুলসীর মালা না পরিলি গলে, পরিলি কি ভূষণ, সোনাতে রূপাতে মুড়িয়া রাখিলে ছাড়িয়া দেবে কি জম। জীবদশায় সোনার রূপ দিয়ে দেহখানা ঢেকে রাখলাম। একবারও চিন্তা করে দেখেছেন মা, যখন আমরা ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাব, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা আত্মীয় স্বজন ঘিরে কত কান্নাকাটি করবে? কি মা করবে তো? আমরা যেমন করি, হ্যাঁ, তেমন আমরা চলে গেলে আমাদের আত্মীয় স্বজন, কাছের জন, পরিজন, দূরের জন সবাই কান্নাকাটি করবে। আপনি চলে গেছেন, সেই দুঃখ সেই শোক এত কান্নাকাটির মাঝে তারা ভুলে যাবে না যে আপনার শরীরে যত গহনা রয়েছে সোনার, সেগুলো খুলে আগে লকারে রাখবে, তবেই কিন্তু আপনাকে শ্মশান ঘাটে পাঠাবে, তার আগে নয়। কি মা, তাই না? হ্যাঁ, আপনি যা সোনার গহনা পরে থাকবেন, আপনাকে ঘিরে কান্নাকাটি করবে ঠিকই, কিন্তু এই গহনাগুলো খুলতে তারা ভুলবে না। কিন্তু কণ্ঠে যদি কারো তুলসীর মালা থাকে, সেটা কি আর কেউ খুলে রাখবে? রাখবে না। তাহলে শেষের দিনের সাথী কে হলো? ওই তুলসীর মালা, শ্রীখল করতাল আর হরি নাম তাই তো এই যে তুলসীর কি মহিমা তা জানতেন গুন্ডিচা দেবী, তাই তো সদা সর্বদাই করত তুলসীর আরাধনা, যাতে সহজে গোবিন্দ কৃপা লাভ করা যায়। তার সদাই সান্ত্বনা বাক্য মহারাজ, অধৈর্য হলে কোনোদিনও গোবিন্দকে পাওয়া যায় না। পাওয়া যায়? গোবিন্দকে পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক নয়নের জল ফেলতে হয়, ধৈর্য ধরতে হয়, তবে কিনা গোবিন্দ পাওয়া যায়। আপনি অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন। রাজপুরোহিত বিদ্যাপতি এখনো রাজসভায় ফিরেননি। আমার ধারণা তিনি কোনো শুভ সংবাদ নিয়ে ফিরবেন। আর এদিকে বিদ্যাপতি চলেছে বহুবন পর্বত গুহা অন্বেষণ করতে করতে, কথা বলিতে পথ চলিতে বদনে সদাই কৃষ্ণ নাম। চলেছে কেমন ভাবে? কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো হরি বল, হরি বল, হরি বল। হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। আর এই নাম করতে করতে প্রবেশ করলো নীলগিরির গভীর অরণ্যে। এই অরণ্য হলো হিংস্র জীবজন্তুর আবাসভূমি। দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছে কোনো মনুষ্য নিবাসের সন্ধানে। হঠাৎ তার ক্ষুদ পিপাসায় কাতর ক্লান্ত দেহটা ভূমি